হাইব্রিড ইনভার্টারের মাধ্যমে আপনি আপনার বিদ্যুৎ বিলটা 20,000 টাকার বিদ্যুৎ বিল 5,000 টাকায় নামায় আনতে পারবেন। 300 ওয়াটের যে প্যানেলগুলো, 24 ভোল্টের যে প্যানেলগুলো, এগুলো হলো 23 টাকা পার ওয়াট। দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে ভাই আপনারা পুরো ভিডিওটা দেখেন, দেখলে বুঝতে পারবেন যে কোনটা 23 টাকা, কোনটা 25 টাকা, কোনটা 30 টাকা। যদি এ গ্রেডের প্যানেল যদি কেউ নিতে চায় 25 টাকা করে পড়বে পার ওয়াট। এ গ্রেড প্যানেল যদি এ গ্রেড প্যানেল 100% এ গ্রেড প্যানেল কেউ নিতে চায় 25 টাকা করে পড়বে পার ওয়াট। আচ্ছা, এই যে এখানে দেখেন এই যে লেখা আছে ডিজে ডিসি। হ্যাঁ, ডিজে ডিসি এটা লাগে 3.5 কিলো হাইব্রিড ইনভার্টার। 3.5 কিলো হাইব্রিড ইনভার্টার। ওকে ভাই, এটা দিয়ে আপনি মোটরও চালাইতে পারবেন, ফ্রিজও চালাইতে পারবেন, আপনার মোটরও চালাইতে পারবেন। মোটরের উপরে তার শক্তিশালী কোনো কিছু নাই, তো মোটরও আপনি চালাইতে পারবেন, এসিও চালাইতে পারবেন, টিভি চালাইতে পারবেন, লাইট চালাইতে পারবেন, ফ্যান চালাইতে পারবেন, যাবতীয় যা আছে সবকিছু, রাইস কুকারও চালাইতে পারবেন। দিনের বেলা আপনি সোলার দিয়ে ভাত রান্না করে খাইতে পারবেন। কারেন্ট কোনো প্রয়োজন লাগবেও না, কোনো কারেন্টও লাগবে না। যদি কেউ মানে একটা একতলা বিল্ডিং কিংবা 2 তলা বিল্ডিং, যদি ফ্যান যদি মনে করেন 10টা ফ্যান চালাবে, যে ভাই আমি দিনের বেলা শুধু 10টা ফ্যানই চালাবো সোলার দিয়ে, আচ্ছা পারবো কিনা? হ্যাঁ ভাই পারবেন। সরাসরি দিনের বেলা সোলার চালাইতে পারবেন। 2000 ওয়াট সোলার দেবেন, এই ইনভার্টার নিয়ে যাবেন, আপনি সরাসরি সোলার দিয়ে চালাইতে পারবেন। সেক্ষেত্রে কেমন খরচ? এটার দাম পড়বে হলো 29,000 টাকা। 30 এম্পিয়ার থেকে শুরু করে 130 এম্পিয়ার পর্যন্ত আছে। ব্যাটারি এখন अवेलेबल পাওয়া যাবে না? ব্যাটারি এখন আলহামদুলিল্লাহ अवेलेबलই আছে আমার কাছে। ভাই এই সোলার ব্যাটারি আপনার 40 এম্পিয়ার আগের রেটে বিক্রি করতেছি 6,800 টাকা। 40 এম্পিয়ার, জি। এটা চলে গেছিল কিন্তু 8,000 টাকা, 8,500 টাকা উঠে গেছিল। এখন ছিল 6,000, এখন হলো 6,800 টাকা, যেটা মার্কেটের যে রেটে বিক্রি করতেছি, মানে 40 এম্পিয়ার। হ্যাঁ 40 এম্পিয়ার। তারপরে হলো আপনার 80 এম্পিয়ার, যেটা 14,000 টাকা চলে গেছিল ঈদের আগে, এখন বিক্রি করতেছি 11,900 টাকা। এই যে দেখেন, হ্যাঁ এর ভিতরে যা কিছু আছে সবকিছুই কিন্তু ওপেন দেখা যাচ্ছে। এটা কিন্তু অরিজিনাল আপনার চায়না হাই কাট লো কাট সিস্টেম। আচ্ছা আচ্ছা, হাই কাট লো কাট সিস্টেম। এটা হলো কালারিং ডিসপ্লে, এখানে কালারিং ডিসপ্লে। এটা হলো আপনার সোলার থেকে আপনি কত এম্পিয়ার পাচ্ছেন চুরি হওয়ার সুযোগ নাই। আপনার আলাদা যে মিটার কিনতে হবে তাও করা লাগতেছে না, আপনি এটার ভিতরে দেখতে পারবেন যে সোলার থেকে আপনি কত এম্পিয়ার পাচ্ছেন, সোলারের থেকে কত ভোল্টেজ পাচ্ছেন, এটাকে কিন্তু শো করবে। আপনি কত এম্পিয়ার লোড নিচ্ছেন, একটা লাইট আপনার কত এম্পিয়ার দিচ্ছে সেটাও শো করবে। চমৎকার আইটেম ভাই। এটা কেমন দাম ভাই বলেন? এটার দাম হলো 20 এম্পিয়ার 1500 টাকা মাত্র। 20 এম্পিয়ার 1500 টাকা। কি এম্পিয়ার সিস্টেম করা আছে না ভাই? হ্যাঁ এগুলো সব এই যে এম্পিয়ার এখানে লেখা আছে। এটা 20 এম্পিয়ার, এটা 30 এম্পিয়ার, এটা 2500 টাকা। 2500 টাকা পড়বে। ওকে, এটা 50 এম্পিয়ার, এটা 3500। ওকে, আর এগুলো কি ছোটগুলো? হ্যাঁ এটা 10 এম্পিয়ার চার্জ কন্ট্রোল, এটা 350 টাকা। 350 টাকা। এটা 20 এম্পিয়ার, এটা কম দামি। কেমন দাম এটা? এটার দাম হলো আপনার 950 টাকা। আর এটা কি ছিল ভাই? ভাই এটা হলো বিএফডি, ওই যে বললাম সোলার ইরিগেশন, যারা জমিতে পানি দিতে চায়, তো তাদের জন্য হলো এই বিএফডিটা। এই বিএফডি কাজ করে। হ্যাঁ এটার কাজ হলো আপনার যারা 1 ঘোড়া মোটর, 2 ঘোড়া মোটর, 3 ঘোড়া মোটর, 5 ঘোড়া মোটর যারা ইউজ করতে চায়, তো জমিতে পানি দিবে, যে ভাই আমার এখানে তো কারেন্ট নাই, আমি আমার জমিতে কিভাবে পানি দিব। এখন দেখা যাচ্ছে যে অনেকে ওই দূর থেকে বিদ্যুতের লাইন এনে মোটর দিয়ে পানি চালাচ্ছে, তো ওই যাতে না করা লাগে, সোলারের মাধ্যমে আপনি সরাসরি সোলারের মাধ্যমে আপনার যে ইলেকট্রিসিটি যে মোটর গুলো আছে আপনি ব্যবহার করতে পারবেন এটার মাধ্যমে। আর কি লাগবে? এটা সোলার প্যানেল লাগবে, আর কিছু লাগবে না। আর যদি আপনার কাছে মোটর থাকে ওই মোটরে আপনি চালাতে পারবেন। 3 ফেজ যদি মোটর থাকে, আর না থাকলে আপনার আলাদা মোটর কিনতে হবে। মোটরে চালাতে পারবেন। এটা শুধু একমাত্র মোটরের জন্য। এটা তো কৃষক ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা আইটেম, যারা সেচ পাম্পে কাজ করতে চান, পানি ইরিগেশনের জন্য করতে চান, তারা কিন্তু এটা নিলেই। আর সোলার প্যানেল যদি আপনার আগে থেকে থাকে তাহলে এটার মাধ্যমে আপনি চালাতে পারবেন। সো বন্ধুরা ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। যারা আমার কাছে সব কথা তো আর এইভাবে ভিডিওতে বলা যায় না, যাদের যে সিস্টেম প্রয়োজন আমাকে হোয়াটসঅ্যাপ হোক, ইমো হোক, আমাকে কিংবা অফলাইনে হোক আমাকে ফোন দিবেন, আমি আপনাদেরকে বলে দিব। ওকে ভাই, এটা কেমন খরচ করতে পারে? হ্যাঁ এটা হলো আপনার মানে ইসের উপরে, ঘোড়ার উপরে ডিপেন্ড করবে যে আপনি কয় ঘোড়া মোটর চালাবেন। এক ঘোড়া মোটর চালাইলে আপনার 0.75 নিলেই আপনার হয়ে যাবে। ওটার দাম পড়বে হলো আপনার 15,500 টাকা। আর এটা কয় ঘোড়া চালাতে পারবে? এটা এখানে লেখা আছে, এটা হলো 1.5 কিলো, মানে 1.5 ঘোড়া মোটর। আপনি 1 ঘোড়া মোটর চালাতে পারবেন এটা দিও। আচ্ছা, 1.5 ঘোড়া মোটর চালাতে গেলে এটা কত টাকা দাম পড়বে? এটার দাম পড়বে হলো 19,000 টাকা। 19,000 টাকায় পেয়ে যাবেন। আর যা সোলার প্যানেল আগে থেকে থাকলে আপনি কিন্তু একটা মোটর চালাতে পারবেন। ওকে ভাই, আইপিএস সম্পর্কে ধারণা দেন ভাই। ভাই আইপিএস সম্পর্কে তো ধারণা দেওয়ার কিছুই নাই। আইপিএস সম্পর্কে গ্রাহকরা অনেকেই মানে ভিডিও দেখে, অনেকের আইডিয়া আছে। এক্সাইট আছে, এগুলো আমার কাছ থেকে নিতে পারো, আমি প্রাইসটা বলে দেবো, কারণ এগুলো তো পুরাতন, এগুলো হট আইটেম, এটা সবাই জানে। এটার আইডিয়া আপনার মাইক্রোটেক 1235 যেটা আছে ওটা 13,000 টাকা বিক্রি করতেছি। আর 1150 যেটা আছে লুমিনাস, এটা হলো 14,000 টাকা। 1450 মাইক্রোটেক। আর লুমিনাসের
যদি 1450 নাই এনএক্সজি, এটা হলো 18,000 টাকা। এটার নেয়ার উপকারিতা কি, মানে যদি এটা আমি মানে এটার উপকারিতা হলো এটা দিয়ে আপনি সোলার দিয়ে আপনার ব্যাটারি চার্জ করাইতে পারবেন, কারেন্ট দিয়ে আপনি চার্জ করাইতে পারবেন। জি ওকে, মানে বাসাতে যে সিলিং ফ্যান রয়েছে আপনার ওইগুলো চালাতে পারবেন, এগুলো চালাতে পারবেন। ওকে ভাই, এটা এই সিস্টেম রয়েছে একের ভিতরে দুই কাজ করে। মানে এই যে আপনার এটা হলো কি আপনার মিনি আইপিএস। হ্যাঁ, এইগুলো যেমন এটাও তেমন। বলেন তো ভাই, এটা বড় এটা ছোট। ইয়েস। হ্যাঁ, এটা হলো মিনি আইপিএস। এই যে ইউপিএস মোড, এগুলো 4 in 1। এটা হলো সোলার দিয়ে চার্জ করাইতে পারবে, কারেন্ট দিয়ে চার্জ করাইতে পারবে। ওকে, হ্যাঁ, এটা দিয়ে আপনি 500-600 ওয়াটের মতো লোড দিতে পারবেন। 500 এটা মিনি আইপিএস যেটাকে বলা হয়। দুটি ফ্যান চলবে? হ্যাঁ, চলবে, লাইট চলবে, অনায়াসে চলবে। কেমন দাম দিচ্ছেন এটা ভাই? এটার দাম দিচ্ছে হলো এখন 4200 টাকা। 4200 টাকা। আমি কিন্তু বলে রাখি, যদি বলি 4200 টাকা আপনি 3টি ফ্যান চালাবেন, 4 পাশে লাইট চালাবেন, মানুষ মনে করে শুধু এটা নিলে হবে। না না ভাই, এটার সাথে সাথে আপনাকে নিতে হবে ব্যাটারি নিতে হবে। হ্যাঁ, ব্যাটারি নিতে হবে। এটা দিয়ে তো চালাইতে হবে, এটা দিয়ে আপনি এটা তো ধারণ ক্ষমতা, আপনার তো ব্যাকআপ তো দিবে আপনাকে ব্যাটারি দিবে। ইয়েস। যাই বন্ধুরা, আপনারা যারা সোলার ফ্যান নিচ্ছেন ভাই, টেবিল ফ্যান সম্পর্কে ধারণা দেন ভাই। সোলারের টেবিল ফ্যান, ভাই সোলারের টেবিল ফ্যান আমার কাছে, সোলারের সেফ ফ্যান अवेलेबल, পর্যাপ্ত পরিমাণ সেফ ফ্যান আছে। সেফ ফ্যান আছে, তারপরে নোয়া ফ্যান আছে। ভাই আইডিয়া দেন বর্তমান রেট বলে দেন। বর্তমান রেট আপনার হলো নোয়া যেটা, এটা হলো 3200 টাকা। 3200 টাকা। আর সেফ যদি কেউ নিতে চায়, এটা রাখবো হলো 2700 টাকা করে পাইকারি রেট। 2700 টাকা। হ্যাঁ, স্ট্যান্ড ফ্যান। স্ট্যান্ড ফ্যান 7 ইঞ্চি ভাই? এটা 16 ইঞ্চি স্ট্যান্ড ফ্যান। 16 ইঞ্চি স্ট্যান্ড ফ্যান 2700 টাকা। 2700 টাকা রাখা হবে। ওকে ভাই। 12 ইঞ্চি টেবিল ফ্যান আছে। 12 ইঞ্চি টেবিল ফ্যান হলো আপনার 1100 টাকা করে। আজকে পুরো ভিডিওতে কথা বলবে সুলতান ভাই। আসসালামু আলাইকুম সুলতান ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রবুল ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। মূলত আমি আপনার বিদ্যুৎ বিল যেভাবে বাড়ছে, তো আগামীতে আরো বাড়বে বাজেটে আপনার যা শুনছি, যে আগামীতে বিদ্যুৎ বিল আরো নাকি বাড়বে। আচ্ছা, তো এখন সবাই ছুটতেছে হলো সোলার হাইব্রিডের দিকে। তো সোলার হাইব্রিডটা কি? হাইব্রিডটা মূলত হলো গিয়ে আপনার বাসাবাড়ির যত লোড আছে, কারোর বাসায় মনে করেন আপনার 4 তলা বিল্ডিং, এখন আপনি 4 তলা পুরো বিল্ডিংটা আপনি দিনের বেলা সরাসরি সোলার থেকে ইউজ করতে চাচ্ছেন। তো সেই ক্ষেত্রে কি করতে হবে? আপনার সম্পূর্ণ ইউজ করতে হলে সোলার হাইব্রিড সিস্টেমে আপনাকে যেতে হবে। ওকে, তো দিনের বেলা সরাসরি সোলার থেকে আপনার বাসায় যদি 10 কিলো লোড থাকে, তো 10 কিলো আপনি সোলার থেকে ইউজ করতে পারবেন। এখন মূলত মনে করেন আপনার যে বিল্ডিংটা আছে 4 তলা বিল্ডিং, আপনার প্রতি মাসে বিদ্যুৎ বিল আসতেছে 20,000 টাকা। তো ওই বিদ্যুৎ বিলটা কিভাবে কমায় আনবেন? তো সেই জন্য আমরা নিয়ে চলে আসছি হাইব্রিড সিস্টেম, হাইব্রিড ইনভার্টার। আচ্ছা, তো এই হাইব্রিড ইনভার্টারের মাধ্যমে আপনি আপনার বিদ্যুৎ বিলটা 20,000 টাকার বিদ্যুৎ বিল 5,000 টাকায় নামায় আনতে পারবেন। 5,000 টাকায়? 5,000 টাকায় নামায় আনতে 15,000 টাকা সেভ, প্রতি মাসে 15,000 টাকা সেভ। তো সেই ক্ষেত্রে আপনাকে সোলার হাইব্রিডে ইনস্টল করতে হবে। সোলার হাইব্রিড ইনস্টল করলে আপনার সোলার প্যানেল নিতে হবে, ব্যাটারি নিতে হবে, আর হলো সোলার হাইব্রিড ইনভার্টার নিতে হবে। এটা কি বলা হয় সোলার হাইব্রিড? এটাকে বলা হয় সোলার হাইব্রিড ইনভার্টার। এখন আপনার বাড়িতে 3000 ওয়াট লোড আছে, আপনি 3000 ওয়াটের ভিতরে আপনার টিভি চলবে, ফ্রিজ চলবে, মোটর চলবে, এসি চলবে, যাবতীয় যা আছে আপনি এসিও চালাইতে পারবেন, মোটরও চালাইতে পারবেন। মোটরের উপরে তার শক্তিশালী কোনো কিছু নাই, তো মোটরও আপনি চালাইতে পারবেন, এসিও চালাইতে পারবেন, টিভি চালাইতে পারবেন, লাইট চালাইতে পারবেন, ফ্যান চালাইতে পারবেন, যাবতীয় যা আছে সবকিছু, রাইস কুকারও চালাইতে পারবেন। দিনের বেলা আপনি সোলার দিয়ে ভাত রান্না করে খাইতে পারবেন। কোনো প্রয়োজন লাগবেও না, কোনো কারেন্টও লাগবে না। সরাসরি হাইব্রিড সিস্টেম করলে আপনি এগুলো সবকিছু করতে পারবেন। রাতের বেলা কারেন্ট চলে গিয়েছে, রাতের বেলা কারেন্ট যখন চলে যাবে, আপনার ব্যাটারি থাকবে ওইখানে, ব্যাটারি আপনাকে ব্যাকআপ দিবে। সুতরাং কারেন্টের বিল অটোমেটিক কমাবে। কারণ ভাই আমি যেটা ইনস্টল করছি, আপনি ভিডিওতে দেখাই দিবেন ইনশাআল্লাহ। তো এটা আমি ইনস্টল করছি, উনি সন্ধ্যা মানে সকালবেলা ওনার মিটারে 274 টাকা বিল, উনি সন্ধ্যার দিকে যায়ও দেখে 274 টাকা বিল। অথচ উনি এখানে চালাইছে কি একটা এসি চালাইছে, একটা পানির মোটর, মানে এক ঘোরাচে মোটর, 5টা ফ্যান, 3টা ফ্রিজ। ভাই আমাদের কস্টিং খরচ কেমন আসবে সেক্ষেত্রে একটু বলুন। কস্টিং খরচটা একটু হয়তো বা ব্যয়বহুল, অনেকের কাছে ব্যয়বহুল মনে হবে। তো আপনি যদি এই জিনিসটা হিসাব করেন যে আপনি প্রতি মাসে 15,000 টাকা সেভ করলে আপনার বছর শেষে কত চলে আসে। আচ্ছা, প্রবাসী ভাই আমাকে ফোন দিছে, তো ইনশাল্লাহ আমি আপনার ওইখানে এই ঈদটা শেষ হয়েছে মাত্র, আমি আর 2 দিন পরে ওইখানে গিয়ে আপনার এই প্যাটা ইনস্টল করবো। তো ইনশাল্লাহ আমি ওটা ভিডিও কলে আপনাদের প্র্যাকটিক্যাল মানে ভিডিওতে আমি ইউটিউবে ভিডিওটা প্র্যাকটিক্যালি দেখাবো ইনশাল্লাহ। তো উনি ওইখানে আপনার 4 তলা ওনার বিল্ডিং। আচ্ছা, তো ওনার সাথে কথাবার্তা আমার পুরোপুরি ফাইনাল। তো 4 তলা বিল্ডিং, তো ওইখানে আপনার সম্পূর্ণ বিল্ডিংটা হাইব্রিড সিস্টেম করবে। তো হাইব্রিড সিস্টেম করবে উনি, ওইখানে প্রতিটা ভাড়াটিয়াদের
উনি আমাকে প্রথমে বলছিল আইপিএস এর কথা, তো যখন আমি ওনাকে হাইব্রিডটা ইনশিওর করছি, ওনাকে বোঝাইতে পারছি, তখন উনি আইপিএসটা বাদ দিয়ে দিছে। উনি এখন আপনার হাইব্রিডটা ব্যবহার করবে। উনি যে টাকা খরচ করবে, ওনার এখানে আপনার 7 লাখ টাকার মতো খরচ হচ্ছে। আচ্ছা, তো 7 লাখ টাকা উনি খরচ করবে, উনি কিন্তু ওই 7 লাখ টাকা ভাড়াটিয়াদের কাছ থেকে নিতে পারতেছে সোলার বাবদ। যে আমি তোমাকে সোলারের লাইন দিয়ে দিছি, তোমার এটা মান্থলি, মানে বিদ্যুৎ বিল তো আলাদা, কারেন্ট রাত্রেবেলা যেটা ইউজ করবে ওটা আপনার বিদ্যুৎ বিল থাকবে। আর সোলার যেটা আপনি দিচ্ছেন ওটা আপনি আলাদা ভাবে তার কাছ থেকে 500 টাকা করে নেন না, আপনার ওই 7 লাখ টাকা কিন্তু উঠে যাবে। হয়তোবা কি আপনার এককালীন এই টাকাটা অনেক টাকা মনে হচ্ছে, আপনার এটা খরচ হচ্ছে, কিন্তু আপনার এই টাকা আপনি যদি হিসাব করেন, হিসাব করলে কিন্তু আপনার এটা উঠে আসতেছে আপনার ভাড়াটিয়াদের কাছ থেকেই। নিজের বিদ্যুৎ নিজে উৎপাদন করি, নিজে ব্যবহার করি, কারোর উপরে ভরসা করে থাকতে হচ্ছে না। সেক্ষেত্রে মানে আপনি যেটা বললেন 1 কিলোতে কেমন খরচ হবে, 2 কিলোতে কেমন খরচ হবে? আসলে ভাইয়া এটা আপনার সোলার হাইব্রিড, যেটা সোলার সবাই অনেকে ভাই আবার সোলার কিন্তু এই যে আইপিএস গুলা, এগুলার আবার হাইব্রিড করে চালায়, এগুলা কিন্তু হাইব্রিড না। আচ্ছা, এগুলা কিন্তু হাইব্রিড কাজ করে না। তো এটা কারেন্টের আইপিএস যেমন, সোলার আইপিএস ও তেমন। হয়তোবা আপনি কারেন্ট দিয়ে ব্যাটারিটা চার্জ দিচ্ছেন, এটা সোলার দিয়ে চার্জ দিতে পারতেছেন, কারেন্ট দিয়ে চার্জ দিতে পারতেছেন। সোলার আইপিএস এটা কিন্তু কারেন্টে হাইব্রিড না। তো সোলার হাইব্রিড সর্বনিম্ন 2000 ভিএ হয়। আমি এটা সর্বনিম্নটা এখানে রাখছি 2000 ভিএ। তাতে আপনি পাবেন 1600 ওয়াট। 1600 ওয়াট পাবেন। এটা দিয়ে আপনি ফ্যান, লাইট এগুলা ইউজ করতে পারবেন। এখন আপনি আমাকে বলবেন যে ভাই আপনি তো মাত্র বললেন যে টিভি, ফ্রিজ, তারপরে এসি এগুলো চালাইতে পারবেন। ভাই আপনার লোড যত, আপনি খালি জাস্ট আমাকে বলবেন যে ভাই আমার লোড এত আছে, লোডের উপরে আমি আপনাকে হাইব্রিড মেশিন দেবো। আমি আপনাকে একটা কস্টিং হাইব্রিডের একটা কাজ করছি, তো ওইখানে আমি সেট আপ করছি হলো 6200 ওয়াট। 6200 ওয়াট। সে ওইখান থেকে আপনার সরাসরি লোড নিচ্ছে 4000 ওয়াট দিনের বেলা। 4000 ওয়াট সে ব্যবহার করতেছে। তার 20টা সিলিং ফ্যান আছে। আচ্ছা, তার গরুর খামার 20টা সিলিং ফ্যান আছে। তো সে সেটআপ করছে প্যানেল সেটআপ করছে 5500 ওয়াট। আচ্ছা, 5500 ওয়াট প্যানেল দিয়ে সে তার বাসাবাড়ির যা কিছু আছে, যাবতীয় যা কিছু আছে সে ইউজ করতেছে। তার এখানে খরচ হয়েছে 3,20,000 টাকা। আচ্ছা আচ্ছা, অর্থাৎ যারাই নিতে চান তাদের চাহিদা অনুসারে কতটুকু ওয়াট সেই অনুসারে আপনি নিতে পারবেন। ওকে ভাই সুবন্ধু, আমি আবারও বলছি, যারা এই সোলার ইনভার্টার নিতে চাচ্ছেন, যারা বড় ধরনের প্রজেক্টের কাছে নিতে চাচ্ছেন, ফার্স্টে যোগাযোগ করবেন যে ভাই আমার এই প্রজেক্ট, আমার চাহিদা রয়েছে, আমার একটা এসি চলবে, একটা ফ্রিজ চলবে, লাইট চলবে, একটা মোটর চলবে। এভাবে ভাইকে বললে ভাই কিন্তু একটা ওয়াট হিসাব করবে, কত ওয়াট পরে সেই অনুযায়ী আপনাকে কিলো অনুসারে দিয়ে দিবে। একটা আজকের ভিডিওতে একটা আইডিয়া শেয়ার করবো। আর আমরা ইনশাআল্লাহ অবশ্যই ভাই যেটা যাদের কাছে সেল করেছে প্র্যাকটিক্যালি আইডিয়া নেব, খুব শীঘ্রই একটা ভিডিও পেয়ে যাবেন। ভাই কুরবানিদের পরে এসেছি আপডেট দামটা জানার জন্য। ভাই কুরবানির পর আপডেট দাম এখন মনে করেন আপনার 12 ভোল্টের যে সোলার প্যানেল গুলো আছে এগুলো হলো 30 টাকা করে পার ওয়াট। 12 ভোল্টের, হ্যাঁ 30 টাকা করে পার ওয়াট। ওকে, কি কোম্পানি ভাই এগুলো? কি কোম্পানি? জেনেটিক আছে, পাওয়ারল্যান্ড আছে, তারপরে হলো গিয়ে আপনার সোলার প্যাক আছে, আলো আছে। মানে বাজারে যত লোকাল যে প্যানেল গুলো আছে এগুলো নিতে পারবে 30 টাকা করে পার ওয়াট। আর 300 ওয়াটের যে প্যানেল গুলো, 24 ভোল্টের যে প্যানেল গুলো, এগুলো হলো 23 টাকা পার ওয়াট। 24 ভোল্টের প্যানেল মাত্র 23 টাকা পার ওয়াট। বন্ধুদের রিকোয়েস্ট করি, ভাই কিন্তু বলেছে 24 ভোল্টের প্যানেল 23 টাকা পার ওয়াট। আপনারা প্রথমে 2 মিনিটের ভিডিও দেখে বা ভিডিও না দেখে শুধু থাম্বনেল দেখেই বলেন যে ভাই সোলার প্যানেল আপনি বলছেন ভিডিও 23 টাকা, এখন বলেন আবার 30 টাকা পুরো ভিডিও। এই জন্য দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে ভাই আপনারা পুরো ভিডিওটা দেখেন, দেখলে বুঝতে পারবেন যে কোনটা 23 টাকা, কোনটা 25 টাকা, কোনটা 30 টাকা। আর আমার কাছ থেকে যদি কেউ JA প্লাস লঞ্জি এই প্যানেলগুলো যদি নিতে চায়, ইভেন জিঙ্কো এগুলো যদি A গ্রেডের প্যানেল যদি কেউ নিতে চায় 25 টাকা করে পড়বে পার ওয়াট। A গ্রেড প্যানেল যদি A গ্রেড প্যানেল 100% A গ্রেড প্যানেল কেউ নিতে চায় 25 টাকা করে পড়বে পার ওয়াট। আর যদি কেউ আপনার নন ব্র্যান্ড নিতে চায়, এখন তো ভাই বর্তমানে সোলারে তো অনেক গোমর আছে ভাই, এখন একটা স্টিকার মারিয়ে দিলে ওটা একটা প্যানেল হয়ে যাচ্ছে। এটা প্যানেল আছে জেনেটিক, আমি এটা যদি যে স্টিকার মারি দিলে যে প্যানেল হয়ে গেল। কিন্তু অরিজিনাল যে প্যানেল কিংবা অরিজিনাল লঞ্জি প্যানেল যদি কেউ আমার নিতে চান, আসবেন আমার কাছ থেকে, এসে আপনারা ক্রয় করে নিতে পারবেন। এখন আপনারা পাবেন মার্কেট চ্যালেঞ্জ প্রাইসে। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে যে আমি অরিজিনাল প্রোডাক্ট দিচ্ছি কিনা কিভাবে জানবো? এটা কাস্টমারের প্রশ্ন আসতে পারে যে অরিজিনাল প্রোডাক্ট আপনারটা যে অরিজিনাল A গ্রেড প্যানেল চিনবো কি করে? হ্যাঁ, এটা আমি আপনাদেরকে বলে দিব। চিনবেন কি করে? এর ভিতরে যে বারকোডটা দেওয়া থাকে, এই বারকোডটা দিয়ে এদের যে পেজ আছে পেজে ঢুকবেন, আপনার ফোন দিয়ে গুগলে ঢুকে এদের পেজে ঢুকবেন, ঢুকে বারকোড দিয়ে সার্চ দিবেন। যদি A গ্রেড আসে
ওটা 100% এ গ্রেড প্যানেল, আপনি নিশ্চিন্তে নিয়ে যেতে পারবেন। ওকে ভাই। আর যদি বি গ্রেডের প্যানেল হয় আপনি এটা নেওয়ার কোনো প্রয়োজন নাই। আর বি গ্রেড এর উপর আমি সহজে বলি জীবনেও আসবে না। ভাই বলছে 25 টাকা, যেখানে দেখবে 20 টাকা 21 টাকা 22 টাকা, তখন দেখবে যেটা বি গ্রেড প্যানেল হতে পারে। ওকে ভাই, যারা এটা নিতে যাচ্ছেন আপডেট জানিয়ে দেওয়া হলো। আর যারা এগুলো নিতে চাইছে ভাই, মনে করেন 1 কিলো তো কত ওয়াট লাগে? 1000 ওয়াট নাকি? এখন 1 কিলো ভাই এটা কিভাবে ডিপেন্ড করবে, কি ইউজ করবে সেটার উপরে। আমার 1 কিলো তো অনেক কিছুই আছে। ভাই ধরেন 4টা ফ্যান, ছোট ফ্যামিলি 4টা ফ্যান চলবে। এখন এই 4টা সিলিং ফ্যান কি কারেন্টের ফ্যান চালাবে? কারেন্টের ফ্যান, কারেন্টের যদি ফ্যান চালায়, এখন আমাকে খালি বলতে হবে যে সে কি সোলার আইপিএস সিস্টেম করবে নাকি সোলার হাইব্রিড সিস্টেম করবে। সোলার হাইব্রিড সিস্টেম। এখন সোলার হাইব্রিড সিস্টেম করলে 1 কিলো হয় না, সোলার হাইব্রিড 1 কিলো হয় না, সর্বনিম্ন 2000 ভিএ। 2000 ভিএ, তাতে মানে 1.5 কিলো থেকে শুরু আর কি। 1.5 কিলো থেকে শুরু। হ্যাঁ, 1.5 কিলো থেকে শুরু। 1.5 কিলো থেকে কি ব্যবহার করতে পারো ভাই? 1.5 কিলো থেকে আপনি 1500 ওয়াট লোড নিতে পারবেন। আচ্ছা, এখন 1500 ওয়াটের ভিতরে আপনি 15টা সিলিং ফ্যান চালান না, কোনো সমস্যা নেই। অর্থাৎ ছোট একটা ফ্রিজে কতটুকু খায়? একটা ফ্রিজে 300 ওয়াট আছে। 300 ওয়াট। আর ধরেন 4টা সিলিং ফ্যানে 400 ওয়াট, 700 ওয়াট, আরো 700 ওয়াট থাকে। আপনি তো অনেক কিছু চালাতে পারবেন। হ্যাঁ, আপনি অনেক কিছু চালাতে পারবেন। একটা এসি তে কেমন আছে ভাই? না, এসি তো আবার একটু, কারণ 2000 এটা মোটরে এসি চালাতে গেলে আপনার 3 কিলো ইনভার্টার সেটআপ করতে হবে। মোটরে কেমন আছে? মোটর এসি চালাতে গেলে আপনার 3 কিলো সেটআপ করতে হবে, কারণ এসি তে আছে 1300 ওয়াট। ও আচ্ছা। আর মোটরে আছে হলো কি আপনার 1 ঘোড়া মোটর যদি চালান 750 ওয়াট আছে। ওটা যখন আপনি স্টার্ট দিবেন তখন ওটা 700 থাকবে না, ওটা 1500 ওয়াট টান দিবে, রানিং এ যায় 750 ওয়াট। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আপনি 3 কিলো সেটআপ করলে আপনি চালাইতে পারবেন, এসি মোটর ফ্রিজ ট্রিজ যা আছে সবকিছু চালাইতে পারবেন ইনশাআল্লাহ। সেক্ষেত্রে খরচ কেমন পড়ে ভাই? 3 কিলোর সেটআপ করতে গেলে তাও ভাই আপনার যদি পুরো প্যাকেজটা যদি আপনি করতে চান, তাও আপনার 2,20,000 থেকে 30,000 টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন। ওকে ভাই, অর্থাৎ আপনি যদি 3 কিলো যদি নেন ভাই, 3000 ওয়াট নিতে হবে প্যানেল। হ্যাঁ, এই যে ভাই, এই যে এটা হলো এই যে 3.5 কিলো, এটা তো আসলে প্যাকেটিং করা। আচ্ছা, এই যে এখানে দেখেন এই যে লেখা আছে ডিজে ডিসি। হ্যাঁ, ডিজে ডিসি, এটা লাগে 3.5 কিলো হাইব্রিড ইনভার্টার। 3.5 কিলো হাইব্রিড ইনভার্টার। ওকে ভাই, এটা দিয়ে আপনি মোটরও চালাইতে পারবেন, ফ্রিজও চালাইতে পারবেন। আপনার হিসাব করে চালাইতে হবে যে এটাতে 3500 ওয়াট আছে, তো আমি 3500 ওয়াট আমি লোড নিতে পারবো। তো এখন আমার একটা ফ্রিজ আছে 1300 ওয়াট, আমার মোটরে যদি 1500 ওয়াট টানে, তাহলে আপনি দুইটা একসাথে তো চালানোর দরকার নেই, আপনি একটা বন্ধ রেখে একটা চালান না, মোটর তো সবসময় চলবে না। তো আপনি হিসাব করে চালাইলে ইনশাল্লাহ আপনি এটা চালাইতে পারবেন। ওকে ভাই, আর এটা ছিল 2000 ওয়াট না ভাই? এটা 2000 ওয়াট না, 2000 ভিএ এখানে লেখা আছে। এটা হলো 1600 ওয়াট পাবেন এটাতে আপনি। সুলতান যেটা বলেছিলেন 1.5 কিলো, তো যদি আপনি এটা কি 1.5 কিলো নিলে হবে? এটা নিলে হবে? হ্যাঁ, এটা 1600 ওয়াট। এটা আপনি যদি কেউ মানে একটা একতলা বিল্ডিং কিংবা 2তলা বিল্ডিং, যদি ফ্যান যদি মনে করেন 10টা ফ্যান চালাবে, যে ভাই আমি দিনের বেলা শুধু 10টা ফ্যানই চালাবো সোলার দিয়ে, আচ্ছা, পারবো কিনা? হ্যাঁ ভাই পারবেন, সরাসরি দিনের বেলা সোলার চালাতে পারবেন। 2000 ওয়াট সোলার দেবেন, এই ইনভার্টার নিয়ে যাবেন, আপনি সরাসরি সোলার দিয়ে চালাতে পারবেন। ওকে, সেক্ষেত্রে কেমন কস্ট? এটার দাম পড়বে হলো 29,000 টাকা প্রাইস। 29,000 টাকা প্রাইস। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। সোলারের দাম তো যেটা আর সোলারের দাম যেটা বলছি, এ গ্রেডের প্যানেল নেবেন অবশ্যই আপনারা এত টাকা দিয়ে একটা প্রোডাক্ট কিনবেন, আপনারা কখনো 2 নম্বর প্যানেল নেবেন না, বি গ্রেডের প্যানেল নেবেন না, নিতে হবে না। আমার কাছ থেকে কৌশলটা শিখে যান যে কিভাবে এ গ্রেডের প্যানেলটা আপনি চেক করে নেবেন, আমি আপনাদেরকে কৌশল ফ্রি শিখিয়ে দিব। ওকে ভাই, আপনি যেটা কথা বলছেন সত্য কথা। আপনি যখন এটা নেবেন এত টাকা দিয়ে, আর আপনি লং টার্ম ভাই, এটা তো আপনি 1 বছর ধরে নিচ্ছেন না। না না, এটা আপনি লং টার্মের জন্য নিচ্ছেন অবশ্যই। কয় বছরে ভাই? এগুলো সব 20 থেকে 25 বছর ওয়ারেন্টি থেকে। আসলে সোলার প্যানেল এগুলো নষ্ট হয় না, যেগুলো এ গ্রেডের প্যানেল এগুলো নষ্ট হওয়ার কোনো কিছু নাই, একমাত্র যদি ভেঙে না যায় সোলারের কিছুই হয় না। আপনি নিশ্চিন্তে 20 বছর আপনি ব্যবহার করতে পারবেন। ওকে, সোলারে। আর এটা কয় বছর যাবে? এটা হলো 2 বছরের কোম্পানি সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকে। হ্যাঁ, এটা তো যাবে অনেকদিন। এটা অনেকদিন যাবে, এগুলো সোলারেরই, এগুলো বেশি কিছু না। আপনি এটা এত টাকা দিয়ে জিনিসটা কিনবেন, আপনি হিসাব করে আপনার ইউজ করতে হবে। আচ্ছা, তাহলে জিনিসটা টেকসই হবে। ওকে ভাই, যারা আর এগুলো মূলত কিন্তু আপনার 24 ভোল্ট হয়ে থাকে। 2002 কিলো মানে 2000 ভিএ, আর হলো 3.5 কিলো, এটা হলো 24 ভোল্ট। এর উপরে যত চলে যাবে সেটা কিন্তু 48 ভোল্ট হবে। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, এটা 48 ভোল্ট হবে। আপনারা চাইলে আমার কাছ থেকে আপনার পানি ব্যাটারি, লিথিয়াম ব্যাটারিও আপনারা নিতে পারবেন। আমাদের আর কয়েক মাসের ভিতরে, মানে আগামী মাসের মধ্যে আমাদের কাছে 48 ভোল্টের লিথিয়াম ব্যাটারি পাবেন ইনশাআল্লাহ। তখন একটা ব্যাটারি, আপনারা 4টা ব্যাটারি নিতে হবে না, অল্প জায়গার ভিতরে একটা ব্যাটারি থাকবে 48 ভোল্টের। সুলতান ভাইরা কিন্তু এরকম প্রজেক্ট কিন্তু ঢাকার ভিতর ঢাকার বাইরে অনেক করেছে। আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি ইনশাআল্লাহ একটা প্রজেক্ট দেখিয়ে দেবো, যাতে করে মানুষ প্র্যাকটিক্যালি বুঝতে পারে। অনেকে থিওরিক্যাল বোঝে না যে আসলে ভাই আমার বিদ্যুৎ বিল কমাবো কিভাবে। অনেক বিল্ডিং রয়েছে ইনশাআল্লাহ ভাই, আগামী ভিডিওতে আমার কাছ থেকে যে গ্রাহক নিছে, তো তার প্র্যাকটিক্যালি দেখাবো, আসলে তার মুখ থেকেই জানতে পারবেন যে সে কিভাবে সার্ভিসটা পাচ্ছে। ইয়েস, দিনের বেলা কেমন চার্জ হচ্ছে, দিনের বেলা কেমন ফুটতেছে, বা কারেন্ট আসলে ভাই যেটা বলছেন আগে 20,000 টাকা আসলে এখন 5,000 টাকা আসবে, 2,000 টাকা সেভ পাবে। আসলে হবে ভাই, আমি আপনাকে কি বললাম, উনি আপনার ওইখানে সকালবেলা ঘুম থেকে উঠে দেখছে যে তার মিটারে 274 টাকা আছে।
মাগরিবের আজানের আগে যায় দেখেছে তার বিচারে মানে সূর্য ডুবে ডুবে যখন যায় তখনও যায় দেখেছে 274 টাকা বিল। ওকে, সো বন্ধুরা যারা এরকম নিতে চান ভাই নাম্বারে যোগাযোগ করেন। ভাই আমরা একটু আপডেট দামটা জানিয়ে দিই, যারা চাচ্ছে যে আমি ছোটখাটো বিষয় নিতে চাচ্ছি, বাড়িতে সোলার প্যানেল লাগাবো, জাস্ট ফ্যামিলি, ছোট ছোট ফ্যামিলি যাদের রয়েছে। আসলে ভাই রবুল ভাই আমি আগাগোড়াই তো বলছি যে আমি প্যাকেজ ওইভাবে সাজায় বিক্রি করি না, তো আমি কাস্টমারের চাহিদা অনুযায়ী আমি প্যাকেজ তৈরি করে দিই। আচ্ছা, যে কাস্টমারের চাহিদা কি আমি আমার মতো করে প্যাকেজ দেই না। আচ্ছা। তবে ইনশাল্লাহ আপনারা যারা নিতে চাচ্ছেন আমার সাথে যোগাযোগ করবেন, কি চালাবেন আমাকে। ভাই আরেকটা বিষয় একটু বলে দেই, যে অনেকে ভাই ভিডিওতে কমেন্টস করে, মানে এটা স্বাভাবিক ভাই, রাগ এটা তো হবেই, কারণ আমরা ভিডিও দিয়ে আপনাদের উদ্দেশ্যে, এখন আমরা যদি ফোন না ধরি এটা আপনারা রাগ করবেন, এটাই স্বাভাবিক। কিন্তু একটা বিষয় হলো ভাই আমরা যখন ভিডিওটা ছাড়ি অনেকে ফোন দেয়, আমার ফোন দুইটা, একজনের সাথে একটা দিয়ে কথা বলতেছি আর ওনার সাথে কথা বলতেছি, মানে আমরা তো কথা বলি, এমন হয়তো বা তা আপনার সাথে কথা বলা হয় না। কিন্তু আপনাদের কাছে অনুরোধ ভাই, আপনারা গালিগালাজ করেন না, আপনারা রাগান্বিত হবেন না, আপনারা আমার দুইটা নাম্বারই হোয়াটসঅ্যাপ ইমো আছে, আপনারা ওইখানে ভয়েস দেন, লিখে দেন কি প্রয়োজন আছে, আমি ইনশাল্লাহ অবশ্যই আজকে না পারি একদিন পরে পারি, আমি ইনশাল্লাহ আপনাদেরকে রিপ্লাই দিয়ে দেবো। ওকে ভাই, সো বন্ধুরা আমি বেশি কথা বলবো না, কিছু আপডেট দামটা জানিয়ে দেবো। বর্তমানে ঈদের পরে ভাই ব্যাটারি সম্পর্কে ধারণা দিবেন। আসলে অনেক ঈদের আগে, হ্যাঁ ঈদের আগে যে একটা চাপ ছিল, তো এখনো পর্যন্ত কিন্তু গরম আছে, হ্যাঁ গরম কিন্তু শেষ হয়ে যায় না এটা কিন্তু না, গরম এখনো আছে। তো মার্কেটটা লোডশেডিং নাই বিধায় সোলারের দামটা স্থিতিশীল অবস্থায় আছে। আচ্ছা, তো এখন যারা সোলার প্যাকেজ নিতে যাচ্ছেন, যে প্যাকেজই নেন না কেন, সোলার হোম সিস্টেম, সোলার আইপিএস সিস্টেম, সোলার হাইব্রিড, সোলার অন গ্রিড, সোলার ইরিগেশনের জন্য যারা নিতে চাচ্ছেন, যে না আমি এখন নিব না কয়দিন পরে নিব, তো আপনারা যারা নিতে চাচ্ছেন এখনই মুখ্যম সময়, যেহেতু লোডশেডিং নাই, সোলারের দামটা স্থিতিশীল অবস্থায় আছে। যদি লোডশেডিং আবার শুরু হয়ে যায় তখন কিন্তু আর এর দামে থাকবে না, তখন কিন্তু দামটা বেড়ে যাবে। তো এই জন্য যারা নিতে চাচ্ছেন আপনাদেরকে বলি এখনই মুখ্যম সময়, আপনারা নিয়ে যান। আর যখন লোডশেডিং পরে তখনই মনে করেন আমরা এসে ঝাঁপায়ে পড়ি, আর যখনই আমরা ঝাঁপায়ে পড়ি তখনই কোম্পানি আস্তে আস্তে দাম বাড়ায়। তো আমরা ঝাঁপায়ে না পড়ি, আমরা এখন আস্তে ধীরে নেই, এখন দাম স্থিতিশীল অবস্থায় আছে, আপনারা এখন নিতে পারেন, দাম ইনশাল্লাহ কমে নিতে পারবেন। ওকে বলেন তো ভাই, হ্যামকো ব্যাটারি আপনার কাছে পাওয়া যাবে কয়? ভাই হ্যামকো ব্যাটারি 30 এম্পিয়ার থেকে শুরু করে 130 এম্পিয়ার পর্যন্ত আছে। ব্যাটারি এখন अवेलेबल পাওয়া যাবে না? ব্যাটারি এখন আলহামদুলিল্লাহ अवेलेबलই আছে আমার কাছে। আচ্ছা, শুধু হ্যামকো পাবে আর কি পাবে? ভাই আমি আসলে হ্যামকো নিয়েই কাজ করি, কারণ হ্যামকো নিয়ে কাজ করি এই কারণে, হ্যামকো ব্যাটারিটা আপনার বাংলাদেশের 64টা জেলায় সার্ভিস সেন্টার আছে। ও আচ্ছা, আমার কাছে আনতে হবে না, কাস্টমার এইখান থেকে নিয়ে যাবে, শরীয়তপুর নিয়ে গেল, সে ওইখান থেকে ট্রেনে আমার কাছে নিয়ে আসবে, ভাই তার কষ্ট, গাড়ি ভাড়া আছে। তো কাস্টমারের সুবিধার্থে আমি এই ব্যাটারিটা নিয়ে কাজ করি, হ্যামকো ব্যাটারিটা নিয়ে কাজ করে ইনশাল্লাহ মার্কেট চ্যালেঞ্জ রেট আমি আপনাদেরকে দিতে পারবো। ও একটু আইডিয়া দেন ভাই। একটু মনে করেন যারা প্যাকেজ বিক্রি করে, আমাদের সোলারের ভিতরে অনেক গমর আছে, অনেকে বাজারে মার্কেটে আসে, আমরা ভিডিও করি, মার্কেটে আসতে বলি, মার্কেটে 20টা সোলারের দোকান আছে, আপনারা মার্কেটে আসবেন, এসে যাচাই করবেন। কিন্তু অনেক দোকানদার আছে ব্যাটারি যদি মনে করেন 12,000 টাকা দাম হয়, ব্যাটারিটা আপনার কাছে 11,000 টাকা দাম চাবে। এখন আপনি চিন্তা করবেন যে মিয়া তুমি বলেছো 12,000 টাকা, তুমি আবার কও মার্কেট চ্যালেঞ্জ, ওই দোকানে চাইছে 11,000 টাকা, সোলারের দাম তুমি কইছো 30 টাকা, ওই দোকানে চাইছে 28 টাকা। এখন আপনারা মার্কেটে এসে যাচাই করেন সোলার আর ব্যাটারিটা, অন্য কোনো কিছু কিন্তু যাচাই করেন না। তা আপনারা যে একটা 300 টাকা কন্ট্রোলার যদি আপনার কাছে 1500 টাকা নিয়ে বসে, তোর ব্যাটারিতে 1000 টাকা লাভ লস দিলে সমস্যা আছে? ও আচ্ছা, সমস্যা তো নাই, বুঝতে পারছি, সমস্যা তো নাই। একটা লাইট যদি আপনার 60 টাকার লাইট দিয়ে যদি আপনার কাছ থেকে 200 টাকা নেয়, ওর 30 টাকার সোলার 28 টাকা বেচতে সমস্যা আছে? কোনো সমস্যা নেই তো ভাই। দুইটা লাইট বেচলে তো আপনার 200 টাকা দুইটা লাইট লাভ হয় ভাই। এরকম অবশ্যই হয় ভাই, এটা তো হচ্ছে। আচ্ছা আচ্ছা, কারণ মার্কেটে যারা আসে তারা তো সোলার আর ব্যাটারিটা যাচাই করে, তারা তো আর অন্যান্য যে প্রোডাক্ট গুলো আছে এগুলো তো যাচাই করতেছে না। আচ্ছা, সুন্দর কথা বলেছেন ভাই। আমার যদি এই সোলারটা 1 টাকা বেশি চাই, সে পাশের দোকানে যাচ্ছে, পাশের দোকানে যায় 2 টাকা কমায় দিচ্ছে, তাহলে চিন্তা করেন ও তো একই সোলার, ও বেশি চাইছে ওদের। ভাই আমি প্রতিটা জিনিসেই লাভ করব, সীমিত লাভ করব। আমি ওই আপনার কাছে ব্যাটারি লস দিয়ে আমি অন্য প্রোডাক্টে মানে লাভ করে নিব, এই ধরনের ব্যবসা আমি করি। কথা বলেছেন ভাই। যাক, হ্যামকো ব্যাটারি নিতে পারবেন। ঈদের পরে দু একটা আইটেমের একটা আপডেট ধারণা দিচ্ছি, বাড়তে পারে কমতে পারে। আবারো বলছি ভাই, এই সোলার ব্যাটারি আপনার 40 এম্পিয়ার আগের রেটে বিক্রি করতেছি 6,800 টাকা। 40 এম্পিয়ার, জি। এটা চলে গেছিল কিন্তু 8,000 টাকা, 8,500 টাকা উঠে গেছিল, এখন ছিল 6,000, এখন হলো 6,800 টাকা, যেটা মার্কেটের যে রেটে বিক্রি করতেছি, মানে 40 এম্পিয়ার। হ্যাঁ 40 এম্পিয়ার।
তারপরে হলো কি আপনার 80 এম্পিয়ার, যেটা 14,000 টাকা চলে গেছিল ঈদের আগে, এখন বিক্রি করতেছি 11,900 টাকা। 11,900 টাকা। 11,900 টাকা। ওকে ভাই, এরকম বিভিন্ন প্রোডাক্ট জানতে ভাই নাম্বার হোয়াটসঅ্যাপ নক করবেন, প্রত্যেকটা রেট জেনে যাবেন। এখানে কি সাজিয়ে রেখেছেন ভাই? এখানে হলো গিয়ে কিছু চার্জ কন্ট্রোলার, নতুন চার্জ কন্ট্রোলার আছে, এই যে দেখেন ভাই। হ্যাঁ, এর ভিতরে যা কিছু আছে সবকিছুই কিন্তু ওপেন দেখা যাচ্ছে। এটা কিন্তু অরিজিনাল আপনার চায়না হাই কাট লো কাট সিস্টেম। আচ্ছা আচ্ছা, হাই কাট লো কাট সিস্টেম। এটা হলো গিয়ে কালারিং ডিসপ্লে, এখানে কালারিং ডিসপ্লে। এটা হলো গিয়ে আপনার সোলার থেকে আপনি কত এম্পিয়ার পাচ্ছেন চুরি হওয়ার সুযোগ নাই। আপনার আলাদা যে মিটার কিনতে হবে তাও করা লাগতেছে না, আপনি এটার ভিতরে দেখতে পারবেন যে সোলার থেকে আপনি কত এম্পিয়ার পাচ্ছেন, সোলারের থেকে কত ভোল্টেজ পাচ্ছেন, এটাকে কিন্তু শো করবে। আপনি কত এম্পিয়ার লোড নিচ্ছেন, একটা লাইট আপনার কত এম্পিয়ার দিচ্ছে সেটাও শো করবে। চমৎকার আইটেম ভাই। এটা কেমন দাম ভাই বলেন? এটার দাম হলো গিয়ে 20 এম্পিয়ার 1500 টাকা মাত্র। 20 এম্পিয়ার 1500 টাকা। কি এম্পিয়ার সিস্টেম করা আছে না ভাই? হ্যাঁ, এগুলো সব এই যে এম্পিয়ার এখানে লেখা আছে। এটা 20 এম্পিয়ার, এটা 30 এম্পিয়ার, এটা 2500 টাকা। 2500 টাকা পড়বে। ওকে, এটা 50 এম্পিয়ার, এটা 3500। ওকে, আর এগুলো কি ছোটগুলো? হ্যাঁ, এটা 10 এম্পিয়ার চার্জ কন্ট্রোলার না? চার্জ কন্ট্রোলার, এটা 350 টাকা। 350 টাকা। এটা 20 এম্পিয়ার, এটা কম দামি। কেমন দাম এটা? এটার দাম হলো কি আপনার 950। 950 টাকা। আর এটা কি ছিল ভাই? ভাই এটা হলো কি বিএফডি, ওই যে বললাম সোলার ইরিগেশন, যারা জমিতে পানি দিতে চায়, আচ্ছা, তো তাদের জন্য হলো কি এই বিএফডিটা। এই বিএফডি কাজ করে। হ্যাঁ, এটার কাজ হলো কি আপনার যারা 1 ঘোড়া মোটর, 2 ঘোড়া মোটর, 3 ঘোড়া মোটর, 5 ঘোড়া মোটর যারা ইউজ করতে চায়, তো জমিতে পানি দিবে, যে ভাই আমার এখানে তো কারেন্ট নাই, আমি আমার জমিতে কিভাবে পানি দিব। এখন দেখা যাচ্ছে যে অনেকে ওই দূর থেকে বিদ্যুতের লাইন এনে মোটর দিয়ে পানি চালাচ্ছে, তো ওই যাতে না করা লাগে, সোলারের মাধ্যমে আপনি সরাসরি সোলারের মাধ্যমে আপনার যে ইলেকট্রিসিটি যে মোটর গুলো আছে আপনি ব্যবহার করতে পারবেন এটার মাধ্যমে। আর কি লাগবে? এটা সোলার প্যানেল লাগবে, আর কিছু লাগবে না। আর যদি আপনার কাছে মোটর থাকে ওই মোটরে আপনি চালাতে পারবেন। 3 ফেজ যদি মোটর থাকে, আর না থাকলে আপনার আলাদা মোটর কিনতে হবে। মোটরে চালাতে পারবেন। এটা শুধু একমাত্র মোটরের জন্য। এটা তো কৃষক ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা আইটেম। যারা সেচ পাম্পে কাজ করতে চান, পানি ইরিগেশনের জন্য করতে চান, তারা কিন্তু এটা নিলেই। আর সোলার প্যানেল যদি আপনার আগে থেকে থাকে, তাহলে এটার মাধ্যমে আপনি চালাতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। যারা আমার কাছে সব কথা তো আর এইভাবে ভিডিওতে বলা যায় না, যাদের যে সিস্টেম প্রয়োজন আমাকে হোয়াটসঅ্যাপ হোক, ইমো হোক, আমাকে কিংবা অফলাইনে হোক আমাকে ফোন দিবেন, আমি আপনাদেরকে বলে দিব। ওকে ভাই, এটা কেমন খরচ করতে পারে? হ্যাঁ, এটা হলো কি আপনার মানে ইসের উপরে, ঘোড়ার উপরে ডিপেন্ড করবে যে আপনি কয় ঘোড়া মোটর চালাবেন। এক ঘোড়া মোটর চালাইলে আপনার 0.75 নিলেই আপনার হয়ে যাবে। ওটার দাম পড়বে হলো কি আপনার 15,500 টাকা। আর এটা কয় ঘোড়া চালাতে পারবে? এটা এখানে লেখা আছে, এটা হলো কি 1.5 কিলো, মানে 1.5 ঘোড়া মোটর। আপনি 1 ঘোড়া মোটর চালাইতে পারবেন এটা দিও। আচ্ছা, 1.5 ঘোড়া মোটর চালাতে গেলে এটা কত টাকা দাম পড়বে? এটার দাম পড়বে হলো কি 19,000 টাকা। 19,000 টাকায় পেয়ে যাবেন। আর যা সোলার প্যানেল আগে থেকে থাকলে আপনি কিন্তু একটা মোটর চালাতে পারবেন। ওকে ভাই, আইপিএস সম্পর্কে ধারণা দেন ভাই। ভাই আইপিএস সম্পর্কে তো ধারণা দেওয়ার কিছুই নাই। আইপিএস সম্পর্কে গ্রাহকরা অনেকেই মানে ভিডিও দেখে, অনেকের আইডিয়া আছে। এক্সাইট আছে, এগুলো আমার কাছ থেকে নিতে পারবেন। আমি প্রাইসটা বলে দেবো, কারণ এগুলো তো পুরাতন, এগুলো হট আইটেম, এটা সবাই জানে। এটার আইডিয়া আপনার মাইক্রোটেক 1235 যেটা আছে ওটা 13,000 টাকা বিক্রি করতেছি। আর 1150 যেটা আছে লুমিনাস, এটা হলো 14,000 টাকা। মাইক্রোটেক যেটা আছে ওটা হলো আপনার 15,000 টাকা। 1450 মাইক্রোটেক। আর লুমিনাসের যদি 1450 নাই এনএক্সজি, এটা হলো 18,000 টাকা। এটার নেয়ার উপকারিতা কি? মানে যদি এটা আমি মানে এটার উপকারিতা হলো এটা দিয়ে আপনি সোলার দিয়ে আপনার ব্যাটারি চার্জ করাইতে পারবেন, কারেন্ট দিয়ে আপনি চার্জ করাইতে পারবেন। জি, ওকে। মানে বাসাতে যে সিলিং ফ্যান রয়েছে আপনার, ওইগুলো চালাতে পারবেন, এগুলো চালাতে পারবেন। ওকে ভাই, এটা এই সিস্টেম করেছে, একের ভিতরে 2 কাজ করে। মানে এই যে আপনার এটা হলো কি আপনার মিনি আইপিএস। হ্যাঁ, এইগুলো যেমন এটাও তেমন। বলেন তো ভাই, এটা বড়, এটা ছোট। ইয়েস। হ্যাঁ, এটা হলো কি মিনি আইপিএস। এই যে ইউপিএস মোড, এগুলো 4 in 1। এটা হলো কি সোলার দিয়ে চার্জ করাইতে পারবে, কারেন্ট দিয়ে চার্জ করাইতে পারবে। ওকে, হ্যাঁ, এটা দিয়ে আপনি 500-600 ওয়াটের মতো লোড দিতে পারবেন। 500 এটা হলো মিনি আইপিএস যেটাকে বলা হয়। দুটি ফ্যান চলবে? হ্যাঁ, চলবে, লাইট চলবে, অনায়াসে চলবে। কেমন দাম দিচ্ছেন এটা ভাই? এটার দাম দিচ্ছে হলো কি এখন 4200 টাকা। 4200 টাকা। আমি কিন্তু বলে রাখি, যদি বলি 4200 টাকা আপনি 3টি ফ্যান চালাবেন, 4 পাশে লাইট চালাবেন, মানুষ মনে করে শুধু এটা নিলে হবে। না না ভাই, এটার সাথে সাথে আপনাকে নিতে হবে ব্যাটারি নিতে হবে। হ্যাঁ, ব্যাটারি নিতে হবে। এটা দিয়ে তো চালাইতে হবে, এটা দিয়ে আপনি, এটা তো ধারণ ক্ষমতা, আপনার তো ব্যাকআপ তো দিবে আপনাকে ব্যাটারি দিবে। ইয়েস। বন্ধুরা, আপনারা যারা সোলার ফ্যান নিতে ভাই, টেবিল ফ্যান সম্পর্কে ধারণা দেন ভাই। সোলারের টেবিল ফ্যান, ভাই সোলারের টেবিল ফ্যান আমার কাছে, সোলারের সেফ ফ্যান अवेलेबल, পর্যাপ্ত পরিমাণ সেফ ফ্যান আছে। সেফ ফ্যান আছে, তারপরে নোয়া ফ্যান আছে। ভাই আইডিয়া দেন বর্তমান রেট বলে দেন। বর্তমান রেট আপনার হলো নোয়া যেটা, এটা হলো 3200 টাকা। 3200 টাকা। আর সেফ যদি কেউ নিতে চায়, এটা রাখবো হলো 2700 টাকা করে পাইকারি রেট। 2700 টাকা। ইস্টার্ন ফ্যান। ইস্টার্ন ফ্যান 7 ইঞ্চি ভাই? এটা 16 ইঞ্চি ইস্টার্ন ফ্যান। 16 ইঞ্চি ইস্টার্ন ফ্যান 2700 টাকা। 2700 টাকা রাখা হবে। ওকে ভাই,
12 ইঞ্চি টেবিল ফ্যান আছে, 12 ইঞ্চি টেবিল ফ্যান হলো কি আপনার 1100 টাকা করে। 1100 টাকার মধ্যে। ওকে ভাই সুলতান ভাই, যারা আপনারা, আমি আবার বলছি, ভিডিও শুরুতে বলছি, ভিডিওটা পুরোটা না দেখলে, যদি ভিডিওটা পুরো না দেখেন, তাহলে আপনি এই সোলার ইনভার্টার যেটা বলছেন ভাই, যে বিদ্যুৎ খরচ কম আসবে আপনার বাড়িতে, এটা বুঝতে পারবেন না। কারণ এলোমেলো ভাবে যদি পুরো না দেখেন তাহলে বুঝবেন না, তখন সমস্যা দেবে। সবার কাছে এতটুকু অনুরোধ থাকবে, আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন, ইনশাল্লাহ অনেক কিছু আপনাদের আইডিয়া হবে, অনেক কিছু জানতে পারবেন। আর যারা ক্রয় করতে চাচ্ছেন তারা মার্কেটে আসবেন, মার্কেটে এসে আপনারা যাচাই করে তারপর পণ্য ক্রয় করে নিয়ে যাবেন। যারা বুঝবে না তারা সরাসরি মার্কেটে এসে ভাই প্রতিষ্ঠানের নাম এমটি সোলার পাওয়ার, ঠিকানা ঢাকা কাপ্তান বাজার কমপ্লেক্স, ভবন নম্বর 1 না ভাই, দোকান নাম্বার 111, দ্বিতীয় তলা। ভাইকে ফোন করুন, পেয়ে যাবেন ইনশাআল্লাহ। পরে আবার দেখা হবে। আর আপনারা যারা যে কোনো বিষয় জানতে চান কমেন্ট করে জানান, পরবর্তীতে ইনশাআল্লাহ আপনাদের নিয়ে ভিডিও